আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। জি ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। أشهد أن محمد رسول الله. لا حول ولا قوة. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت اللهم رب دعوة التامة الصلاة والفضل الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا لعبادي وأحيينا به بلدة ميتة كذلك الخروج وقال سبحانه وتعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين সূরা সফফাত আয়াত 102 যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে একটি বছর পেরিয়ে আমরা
নতুন আরও একটি কুরবানি উপহার পেয়েছি, একটি ঈদুল আজহা উপহার পেয়েছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আগামীকাল আমাদের বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। আমরা কুরবানি, হজ, আরাফা এবং ঈদ সংক্রান্ত বিষয়ে কিছু আলোকপাত করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঈদের দিনের বিশেষ করণীয় বর্জনীয় বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের বিষয়ে আমাদেরকে পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমাদেরকে ঈদ গণনা পূর্ণ করার জন্য দেওয়া হয়েছে এবং আল্লাহর বড়ত্ব তাকবীর দেওয়ার জন্য, বড়ত্ব ঘোষণা করার জন্য দেওয়া হয়েছে। আশা করা যায় তোমাদেরকে যে হিদায়াত আল্লাহ দিয়েছেন এটার শুকরিয়া স্বরূপ আল্লাহর বড়ত্ব ঘোষণা করার জন্য আশা করা যায় তোমরা শুকরগুজার বান্দা হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, তাওহীদের বাণী, মর্মবাণী যে তিনি আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, মূর্তি পূজা শিরিক থেকে আল্লাহ তাআলা যে আমাদেরকে মুক্ত রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা আল্লাহর তাকবীর ঘোষণা করব। আমরা সবাই বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই বাক্যগুলো সাহাবায়ে কেরাম মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় গিয়ে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই তারা শুরু করতেন। একদম মাঠঘাট তারা কাঁপিয়ে দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে 92 ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশ, 92-93 ভাগ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আমাদের মাঠে ঘাটে বাজারে এই তাকবীর ধ্বনি শোনা যাচ্ছে না, বরং উল্টা জিনিস দেখি আমরা। সেখানে ডেক বাজিয়ে গান বাজনা করা হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং চাঁপাইনবাবগঞ্জে কয়দিন থেকে দেখছি যে বাণিজ্য মেলার নামে শয়তানি গান বাদ্য নিয়ে রাত দিন বাজারে বাজারে মাইকিং করছে, বাণিজ্য মেলায় আহ্বান করছে, সেখানে নোংরামির জন্য আহ্বান করছে। আমরা মুসলমান, আমরা মানুষকে আল্লাহর তাকবীর ঘোষণার জন্য আহ্বান করতে পারছি না। এটি বড় দুঃখের বিষয়। আমাদের এই বিষয়ে সামাজিকভাবে পদক্ষেপ নেওয়া উচিত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের বিষয়ে কি বলেছেন আমরা একটু হাদিস থেকে জানবো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, তার পূর্বে সেখানে যারা বসবাস করতেন মদিনাবাসী, তারা 2টা দিনকে উদযাপন করতেন। সেই দিনে তারা খেলাধুলা করতেন, গান বাজনা করতেন, গান বাজনা করতেন তারা। তখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এর পূর্বে তো গান বাজনা ওইভাবে হারাম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে রিসালাতের নবুয়তের বাণী নিয়ে আসার পরে তিনি নোংরা, ফাহেসা, গান বাজনা, অহেতুক কথা কর্ম, খেলাধুলা এগুলোকে বাতিল করেছেন। ফাকাল মা হাদানিল ইয়াওমান, এই 2টা দিন কিসের দিন গো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগ থেকে আমরা এই 2টা দিনে ঈদ উদযাপন করে আসছি, আনন্দ করে আসছি, খেলতামাশা করে আসছি। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 2টি দিনের পরিবর্তে
আরও দুটি উত্তম দিন পরিবর্তন করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ আগে থেকেই জাহেলি যুগ থেকেই বিভিন্ন দিবস পালন করত। এই দিবস পালনের এই প্রথা বহু পুরাতন প্রথা। আজকে মা দিবস, বাপ দিবস, বাপের জন্ম দিবস, মায়ের জন্ম দিবস, মৃত্যু দিবস, হ্যাঁ মেয়ে দিবস, আর কত রকমের দিবস। দিবসের ছড়াছড়ি 365 দিনে 365 দিনই দিবস করতে পারলে এদের মনে হয় ভালো হতো। হ্যাঁ, কাজকাম বাদ দিয়ে বাড়িতে বসে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিবস বাতিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে তিনি বলে দিলেন, কদ আবদালাকুম, আল্লাহ তাআলা সবগুলো বাতিল করে এই দুইটা উত্তম দিবস তোমাদেরকে দিয়েছেন। একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। এই দুইটা দিনেই মুসলমান আনন্দ উল্লাস করবে। আবু দাউদ হাদিস নাম্বার 1136, নাসাই হাদিস নাম্বার 1556। তবে দিনের শুরুটা হতে হবে নামাজের মাধ্যমে, সলাতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সকাল সকাল চলে যেতেন ঈদগাহে, ঈদুল আজহায় একটু দ্রুত যেতেন এবং ঈদুল ফিতরে একটু দেরি করে যেতেন, কিন্তু খুব সকালে যেতেন। অনেক সাহাবী তো ফজরের সালাত পড়ে আর বাড়ি যেতেন না, মসজিদে থেকে যেতেন। সেখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা মাঠে চলে যেতেন। এখানে বারা ইবনে আজিব একজন সাহাবী, তিনি বলছেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন এবং তিনি বললেন, ফাকালা ইন্না আউওয়ালা মা নাবদাউ মিন ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া সুম্মা নারজিআ ফানানহারা। আজকে আমরা প্রথম যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই দিনে, ঈদের দিনে প্রথম কাজ হবে নামাজ। এরপরে আমরা বাড়ি ফিরে যাব, তারপরে আমরা কুরবানি করব। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নিয়ম। ঈদের মাঠে যাব, আমরা যাওয়ার পরে প্রথমে নামাজ পড়ব, তারপর বাড়ি আসব, এরপরে কুরবানি করব, মাঝে আর কোনো কিছু নাই। ফামান ফাআলা ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি এইভাবে করবে সে আমার সুন্নতের যথাযথ অনুসরণ করলো। আলহামদুলিল্লাহ। এর বিপরীতে করলে আল্লাহ রাসূলের বিপরীত হয়ে যাবে, কাজে এর বিপরীত করা যাবে না। যদিও দুঃখজনক বিষয়, আমাদের অনেক ঈদগাহে এখন দেখছি যে নামাজ শুরুর আগে আধা ঘন্টা ধরে, 20 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে তারা বক্তব্য দেয়, নানা রকম প্রয়োজন সারে না। এটা করা উচিত নয়। অনেকে বলেন যে মানুষ তো নামাজের পর উঠে চলে যায়, যার কারণে আগেই যা বলার বলতে হয়, হিসাব নিকাশ দিতে হয়। হ্যাঁ, নামাজ শুরু হচ্ছে আর 5 মিনিট, আপনারা তাড়াতাড়ি ঈদগাহে আসেন। হ্যাঁ, এইগুলো বলে পরিস্থিতির শিকার না। এই পরিস্থিতির শিকার হয়ে আল্লাহ রাসূলের সুন্নাত পাল্টানো যাবে না। এই সময় নয়, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে সাহাবীদের জামানায় এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে। খতিব সাহেব দাঁড়িয়ে আগে খুতবা দিতে শুরু করলেন, নামাজ বাদ দিয়ে আগে খুতবা। আরেক সাহাবী টেনে ধরে বললেন, কি করেন আপনি? খুতবা আগে হবে না, আগে নামাজ তারপরে খুতবা। তিনি বলছেন, দেখেন, হ্যাঁ এভাবে তো হয় না, মানুষজন তো নামাজের পর চলে যায়, খুতবা শুনে না, তাই আগে খুতবাটা দিয়ে নিচ্ছি। না, তিনি এটা গ্রহণ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেননি। আর সালাতের পরে পরেই আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব ঘোষণার পরে সংক্ষেপে খুতবা হবে এবং সেখানে মানুষকে একটু কি করতে হবে? নসিহত করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে, ঈদুল ফিতর, ঈদুল আজহা উভয় দিনে আগে তিনি যেতেন, খুব সকালে গিয়ে মুসাল্লার কাছে যাইতেন। ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাহ, সব প্রথম যে কাজটা তিনি করতেন সেটা ছিল সালাত আদায় করা। তারপরে সুম্মা ইয়ানসারিফু ফায়াকুমু মুকাবিলান নাস ওয়ান নাসু জুলুসুন আলা সুফুফিহিম। ভদ্রতা শিখে নেন, হাদিস থেকে বলছি, মন গড়া কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, এরপরে তিনি দাঁড়িয়ে গেলেন,
মানুষের দিকে মুখ করে তিনি দাঁড়িয়ে গেলেন। মানুষজন যেখানে বসেছিল, যে কাতারে যে অবস্থায় ছিল, সেখানে সেভাবেই তারা বসে রইলেন। সুবহানাল্লাহ, কিসের কাজ দেখাচ্ছেন? কিসের এত কাজ আপনার? নামাজ শেষ হলে উঠে চলে যাচ্ছেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। এটা ধৃষ্টতা, এটা বেয়াদবি। যারা মুরব্বী আছেন তাদেরকে তো বলা উচিত নয়, বলা দরকারই নাই। আপনি করবেন, বসে থাকবেন, আপনার সন্তান আপনার দেখে শিখবে, আপনার নাতিপোতা আপনার দেখে শিখবে, সে বুঝবে এখান থেকে উঠতে হয় না, এখান থেকে উঠা ঠিক নয়। ইমাম সাহেব বলছে বসেন বসেন বসেন, ঠিক এই সমাজ ব্যবস্থা। ইমাম সাহেবকে কেন বলতে হবে বসেন? নিজের ইমানের তাগিদে বসে থাকবে প্রত্যেকটা মুসল্লি। শুধু যার প্রসাব পায়খানার বারাত লেগেছে, যার উজু ভেঙে গেছে, সে শুধু যেতে পাবে, বাকি কোনো মানুষ মুসল্লা থেকে এক চুল এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই, বসে থাকতে হবে। আপনি বসে থাকবেন, খুতবা শুনবেন। নামাজের পরে আপনাকে ঈদের মাঠে বসে খুতবা শুনতে হবে। আপনি যদি গায়ের জোর দেখিয়ে চলে যান, এর হিসাব আপনাকে অবশ্যই আল্লাহর কাছে গিয়ে দিতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা ইয়াইজুহুম ওয়া ইউসিহিম ওয়া ইয়ামুরুহুম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন, বক্তব্য দিতেন। বক্তব্যের মধ্যে মানুষকে নসিহত করতেন। দেখো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি বলি না, প্রত্যেক জুমায় আমিও বলি, মানুষ বুঝে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ তোমাদের আদেশ করেছেন, দেখো ন্যায় বিচার করবে। ছোট মেয়েকে সব জমি লিখে দিবে না, জামাইয়ের নামে জমি লিখে দেবে না, অসম্ভব। জামাইকে আজকে তোমার খুব আপন, তুমি জামাইকে জমি লিখে দেওয়ার পরেই তোমাকে লাঠি দিয়ে গড়াবে, তুমি বুঝে নিবা তখন কি ভুলটা করলাম। না, ন্যায় ইনসাফ করো, এহসান করো, ন্যায় বিচার এহসান। ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, দান করো, খয়রাত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ওয়াজ করতেন ঈদের দিনে, জুম্মার দিনেও করতেন, ঈদের দিনেও ওয়াজ করতেন। এবং কাউকে কাউকে কোনো দায়িত্ব দেওয়ার হলে দায়িত্বও দিতেন। আবু বকর, এই কাজটা তুমি করবা, ওমর এই কাজটা তুমি করিও, অমুক জায়গায় যেতে হবে। তারপরে তিনি বলছেন, যদি তিনি মনে মনে ইচ্ছা করতেন যে কোথাও যুদ্ধে যাইতে হবে, তো ওই ঈদগাহে দাঁড়িয়েই তিনি যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া শুরু করতেন, মানুষকে ইনস্ট্রাকশন দিতেন, শুনো বানু করা যায় যাইতে হবে, কুরবানি করে ওই ছুরি নিয়েই বের হবা, বাড়ি ঢুকবা না কেউ, যুদ্ধে যাইতে হবে, মাথায় রাখো। দেখেন কিসের ঈদ আর কিসের রমজান মাস আর কিসের বিবাহের দিন। সাহাবায়ে কেরাম অল টাইম রেডি থাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির, প্রস্তুত, সবসময় প্রস্তুত থাকতেন। তিনি ঈদের মাঠে সৈন্য প্রস্তুত করতেন, সেনাবাহিনী রেডি করতেন। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশের প্রশাসনকে, আমাদের দেশের রাষ্ট্রনায়ক এরকম হতে হবে, আল্লাহ যেন তাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে তিনি কি করতেন? সুম্মায়াং শরীফা, এরপরে তিনি বাড়ি চলে যেতেন। বুখারী হাদিস নাম্বার 956। এরপরে মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যেতেন। মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যেতে হবে, কথা বুঝছেন? আল্লাহ রাসূলের আদেশ, নিয়ে যাইতে হবে। আন উম্মে আতিয়া ক্বালাত আমারানা তা'নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা সাহাবী বলছেন, আল্লাহর নবী আদেশ করেছেন। কত বড় হুজুর নিষেধ করলো এটা দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী আদেশ করেছেন, আন নুখরিজা ফিল ঈদাইনি আল আওয়াতিকা ওয়া যাওয়াতিল খুদুর, পূর্ণ যুবতী, যৌবন প্রাপ্ত বয়স্ক মহিলা, যুবতী মেয়েকে নিয়ে যেতে হবে, পদ্মানশীলা মেয়েকেও নিয়ে যেতে হবে, যে কখনো বাড়ি থেকে বের হয় না। আল্লাহ রসুল তার স্ত্রীদেরকে নিয়ে যেতেন। আপনার স্ত্রী আল্লাহ রসুলের স্ত্রীর থেকে, তার মেয়ে ফাতেমার থেকে বেশি পরেজগার হয় নাই। ঈদের মাঠে নিয়ে যাবেন, ঈদের মাঠে নিয়ে যেতে হবে। এবং তিনি বলছেন, যাদের হায়েজ হয়েছে তাকেও নিয়ে যেতে হবে, তবে হায়েজ হলে সে নামাজে যাবে না, আশপাশে থাকবে, দুয়ায় অংশগ্রহণ করবে, কিন্তু নামাজ পড়বে না। আল্লাহ রসুল এভাবে ইনস্ট্রাকশন দিলেন। আরো কঠিনভাবে বলা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কারো কারো ওড়নাই নাই, কি করব? ওড়না ছাড়া তো বাইরে যেতে আল্লাহ নিষেধ করেছেন। ওড়না নাই, ঠিক আছে, তোমাদের একজন যাতে তার আরেক বোনকে তার ওড়নাটা একটু ধার দেয়। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কাজ। আপনার ঈদের মাঠে মহিলাদের নামাজের ব্যবস্থাই করেন নাই, মসজিদে খুতবার শোনার জন্য মহিলাদের ব্যবস্থাই করেন নাই। কেন করেন নাই? কি জবাব দিবেন আল্লাহর কাছে গিয়ে? ব্যবস্থা করতে হবে।
প্রত্যেক দায়িত্বশীলকে জবাব দিতে হবে আল্লাহর কাছে গিয়ে। কেন ঈদগাহে, কেন মসজিদে আপনার মহিলাদের নামাজের ব্যবস্থা করেন নাই? কেন আল্লাহর বান্দীদেরকে আল্লাহর বিধান সমূহ জানার সুযোগ করে দেন নাই? কেন তাদেরকে ইমাম সাহেবের খুতবা শোনার সুযোগ করে দেন নাই? কেন কোরআন হাদিসের বাণী শোনার সুযোগ করে দেন নাই? মুরব্বী, আপনাকেই বলছি, বয়স আপনার শেষ হয়ে গেছে, আর কিছুদিন পরে কবরে যাবেন। কবরে যাওয়ার আগে মাথায় নিয়ে যান, জবাব আপনাকে দিতেই হবে। কেন আপনার সমাজে এই ব্যবস্থাপনা নাই? ব্যবস্থাপনা থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন হুইয়াদ হাত্তা নুখরিজাল হুইয়াদ, এমনকি আমরা যেন কোনো হাইট প্রাপ্ত মেয়েকেও নিয়ে যাই ঈদের মাঠে, আল্লাহ রাসূলের আদেশ। কথা বলছেন? যেই হুজুর বলেছে যে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যাইতে হবে না, ফিতনা হতে পারে, ওই হুজুরের বউ আবার নিউ মার্কেটে গিয়ে লাখো পুরুষের ভিড়ে গিয়ে বাজার করছে। ওই হুজুরের বউ আবার অসংখ্য পুরুষ মানুষের সাথে ওই ক্লিনিকে, ওই ব্যাংকে, ওই স্কুল কলেজে চাকরি করছে। সব জায়গায় হুজুর যাইতে পারে। এক অটোতে হুজুরের বউ আরেক তার পাশের বাড়ির প্রতিবেশীর সাথে বসে অটোতে উঠে চলে যাচ্ছে, বাজার বাজার ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। ওই হুজুর ফতোয়া দেয় যে না, মসজিদে মহিলাদের আসা যাবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিনা, এটি বলার কোনো সুযোগ নেই। হায়েজ প্রাপ্তা নারী হলেও তাকে ঈদের মাঠে নিয়ে যেতে হবে। অতএব মেয়েদের জন্য পর্দার সাথে, নিরাপত্তার সাথে ব্যবস্থা করার দায়িত্ব আপনার এবং আমার। কথা বুঝলেন? এই হচ্ছে বিষয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে এক রাস্তা দিয়ে আসতেন, আর এক রাস্তা দিয়ে যাইতেন। আন জাবিরিন ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা ইয়াউম ঈদিন খালাফাত তরিক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে ঈদগাহে যেতেন, তখন তিনি রাস্তা পরিবর্তন করতেন। মানে এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে বাড়ি আসবেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল। 986 নম্বর হাদিস, বুখারী। গত জুমায় কুরবানি ঈদের গোস্ত বন্টন কেন্দ্রিক কিছু বলেছিলাম, যে পরের জুমায় বলবো ইনশাআল্লাহ। এখানে জাহেলি আরবরা তারা একটুও গোস্ত খাইতো না, সম্পূর্ণ আল্লাহকে দিয়ে দিত, মূর্তিকে দিয়ে দিত। আল্লাহর নামেও কুরবানি, মূর্তির নামেও কুরবানি, আর একাকার শিরিক মুশরিক। মুশরিকরা শিরিকে একাকার হয়ে সম্পূর্ণ গোস্ত ওই বড় বড় উটগুলো জবাই করে দিয়ে দিত মূর্তির নামে, তারা খাইতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কুরবানির জবাইকৃত পশুর গোস্ত খাওয়ার বৈধতা দিয়েছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজেরা খাও এবং অভাবগ্রস্ত মিসকিনদেরকে, অন্যদেরকে খাও, যারা কানিআ ওয়াল মু'তার, যারা চেয়ে খায়, যারা চেয়ে খায় না, উভয়কেই দিতে হবে। চেয়ে খায় মানে ভিক্ষুককে দিবেন, ভিক্ষুককে দিবেন মানে ওই উপর থেকে গোস্ত ফেলে ফেলে দিবেন। এই ধরনের ধৃষ্টতা যেন কারো মাথায় না ঢুকে, এটা কিন্তু প্রায়ই দেখা যায়। গরিব মানুষগুলোকে লাইনে দাঁড় করায় গোস্ত দিচ্ছেন, গরিব মানুষগুলোকে নিচে ওই কুকুরের মতো আপনি ফেলে ফেলে দিচ্ছেন গোস্তগুলো, ওরা কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে। খবরদার, আল্লাহকে ভয় করুন, এই ধরনের কাজ করবেন না। আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, তাকে গরিব বানিয়েছেন পরীক্ষা করার জন্য। তাকে খাওয়াবেন, এটা আল্লাহর আদেশ। আপনি তাকে আল্লাহর আদেশে মেহমানদারি করে খাওয়াতে যদি নাও পারেন, ভদ্রভাবে গোস্ত দিবেন, অভদ্রতা করবেন না। মানুষকে গোস্ত দিতে হবে। সূরা হজ আয়াত নম্বর 36। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং দুস্থ অভাবগ্রস্তদেরকে, ফকির মিসকিনদেরকে খাওয়াও। সূরা হজ আয়াত নম্বর 28। অতএব কুরবানির গোস্তের যে হিসাব আমরা করে থাকি, 3 ভাগ করব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য। এটা ঠিক আছে, কিন্তু 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ জামাতের জন্য, আর 1 ভাগ আবার 2 ভাগ করে গরিব মিসকিন আর আত্মীয় স্বজন, এই নিয়ম মানুষের তৈরি, বানোয়াট নিয়ম। তারপরে আপনারা করতে চাইলে করবেন, আমার কোনো কিছু বলার নেই। আর আমার নামে মসজিদ থেকে বের হয়ে গীবত করবেন, আল্লাহর দরবারে গিয়ে ধরা খাবেন। কারণ এইটাই আল্লাহ রাসূলের বিধান, আল্লাহর বিধান। জামাতে গোস্ত সবাই মিলে বন্টন করে আবার বাড়ি বাড়ি নিয়ে এসে ভাগ করে নেওয়া, এই নিয়ম আল্লাহ রাসূলের জামানায় ছিল না। আপনি কেন করেছেন আপনার ব্যাপার, আপনার জবাব আপনি দিবেন। এই নিয়ম আল্লাহ রাসূলের জামানায় ছিল না। সাহাবায়ে কেরাম এভাবে নিয়ম করে জামাত করে গোস্ত বন্টন করে নেই। আপনি যদি করতে চান আপনার ব্যক্তিগত বিষয়। গোস্ত আল্লাহ বলেছেন নিজে খাও,
অন্যদেরকে খাওয়াও। অন্যদের মধ্যে কানি আল মুতার, যে চাইতে আসে তাকে দিবা, যে চাইবে না তাকেও দিবা, প্রতিবেশীকে দিবা, আত্মীয় স্বজনকে দিবা, যাকে ইচ্ছা দিয়ে খাবেন। এরপরে একবারে যে 9 কেজি গোস্তের 3 কেজি 3 কেজি করে 9 কেজি ভাগ করবেন এমন কোনো নিয়ম নাই। 30 কেজি গোস্ত 10 কেজি করে 30 কেজি ভাগ করবেন এমন কোনো নিয়ম কোরআন হাদিসে নাই। আপনি ভাগ করবেন আপনার অবস্থা বুঝে। আমরা একটু বুঝে নিই। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3 দিনের বেশি কুরবানির গোশত ঘরে রাখতে নিষেধ করেছেন। 3 দিনের বেশি ঘরে রাখা যাবে না। খুতবা শুনতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, নাহলে ভুল বুঝে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন 3 দিনের বেশি ঘরে রাখতে পারবা না। পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত পাল্টে দিলেন। তিনি বললেন, কুলু ওয়া আতিমু ওয়াদাখিরু ফাইন্না যালিকাল আম কানা বিন্নাস জাহদুন। শুনো, আমি আবার ঘোষণা দিয়ে দিলাম, তোমরা নিজেরা খাও আর অন্যদেরকে খাওয়াও, আর বাড়ির নিজের জন্য জমা করে রাখো। কারণ গত বছর মানুষের খুব কষ্ট ছিল, এজন্য আমি বলেছিলাম 3 দিনের বেশি গোশত কেউ রাখতে পারবে না। তাহলে বুঝতে পারলেন, প্রয়োজনে আপনার গোশত রাখা নিষেধ আছে। যদি দেখেন আপনার আশপাশের মানুষেরও প্রচুর অভাব, করোনার সময় গেছে এরকম অভাব, মানুষ খেতে পায় না, তো কুরবানি কোথা থেকে দিবে? এরকম যদি পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে গোশত রাখতে পারবেন না। ফ্রিজ কিনে গোশত রাখা যাবে না, গোশত মানুষকে দিয়ে দিতে হবে। আর যদি দেখেন না সমাজের প্রায় মানুষই কুরবানি দিচ্ছে, হ্যাঁ, গোশতের অভাব নাই, তখন আপনি খাবেন, অন্যদেরকে খাওয়াবেন এবং কি করবেন? জমা করে রাখবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সহিহ বুখারী হাদিস নাম্বার 5569। এমনকি এক সাহাবী বলছেন যে আমরা 1 জিলহজে কুরবানি করতাম আর পরের জিলহজ পর্যন্ত গোশত জমা করে রাখতাম। সুবহানাল্লাহ। তার মানে আপনার ফ্রিজ কত বড় নেবেন আপনার ব্যাপার, কোনো বাধা নেই। হ্যাঁ, অনেকে বলে টিটকারি মারে নাকি, এত বড় গরু কুরবানি দিয়ে সব ফ্রিজে ভরে নিল। হ্যাঁ, আজানা নাই, ও বললো আপনার কি হলো, আল্লাহকে দিয়েছে, ও খাবে সারা বছর, আপনার তো কোনো আপত্তি নাই, আল্লাহ তো অনুমতি দিয়েছেন। আর ওনার নিয়ত অনুযায়ী ওনার বিচার হবে। হ্যাঁ, পাড়া প্রতিবেশী গ্রামবাসী খেতে পায় না আর আপনি ফ্রিজ লোড করে রেখে দিলেন, নিজেও খাইলেন না, নষ্ট করলেন, এরকমও আছে। পরে আর খাওয়া যায় না, ফ্রিজ নষ্ট হয়ে গেছিল, বিদ্যুৎ ছিল না, 2 দিন সব শেষ, হয় না? তো যাক, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি বিতরণ করে দেন বেশি, রাখেন অল্প। এখানে কোনো নিয়ম নাই কতটুকু রাখবেন, কতটুকু খাবেন, কতটুকু বিলাবেন, এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে। আপনার আমার বিবেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছে। তবে শোনেন, কুরবানি করতে গিয়ে জোহরের নামাজ না ছুটে, আসরের নামাজ না ছুটে, এগুলো ফরজ মনে রাখবেন। এই জায়গাগুলোতে আমাদের ঘাটতি চলে আসে, ক্লান্তির কারণে হোক আর তাড়াহুড়া করে শেষ করার জন্য হোক, এগুলো করা যাবে না। দেখেন, ফরজ নামাজ সেটা সব কিছুর থেকে দামি। যুদ্ধের মাঠেও নামাজ বাদ দেওয়ার সুযোগ নাই, কথা বুঝেছেন? যুদ্ধ চলছে, ওই সময় নামাজের সময় গেলে নামাজ পড়তে হবে। আর আপনি কুরবানি দিচ্ছেন তাই নামাজ বাদ দিয়ে, না, এটা ঠিক না। কাজে এটা মাথায় রাখবো আমরা। আর গোশত বিতরণের নামে আপনার সুন্দরী মেয়েটাকে সাজগোজ করে আপনি পাঠিয়ে দিচ্ছেন, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গোশত দিয়ে বেড়াচ্ছে, জিনা। এটি কিন্তু মোটেও ঠিক নয়, এটি আল্লাহর বিধানের সাথে নাফরমানি, এটি পর্দার বিধানের খেলাফ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে 6 বছরে, ঘর সংসার করেছেন 9 বছরে। আপনার বাংলাদেশের মেয়েদের ধরে নিলাম 10 থেকে 12 বছরে তার হায়েজ হয়। 10 থেকে 12 বছর যেদিন তার হায়েজ হয়েছে তার মা জানে, তার দাদি জানে, তার মা তার দাদি জানে এই মেয়ের হায়েজ হয়েছে, মেয়ে আর বাইরে যেতে পাবে না। এই মেয়েকে আরও আগে থেকে বাইরে না যাওয়ার ট্রেনিংটা দেওয়া উচিত ছিল। ওই খোলামেলা হয়ে সেজে গুজে বাইরে যাওয়ার এই প্রথা আমি তাকে শিখিয়েছি, এখন আমি তাকে নিষেধ করলে আর শুনে না। হ্যাঁ, আবার ঈদের দিনে তো একটা দিনের ব্যাপার নাকি না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুমিনা নারীদের বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখে আর তাদের যেন সৌন্দর্য তারা ঢেকে রাখে। চুপচাপ বসে থাকেন, কেউ কথা বলবেন না। তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, সাধারণভাবে যেটা প্রকাশ পায় সেটা হিসাব আলাদা। ওয়াল ইয়াদরিবনা
খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন একটা আলাদা চাদর, বড় ধরনের খেমার চাদর নিয়ে নিজেকে জড়িয়ে রাখে, যেভাবে দাদিরা নিজেকে জড়িয়ে রাখে। দাদি যেভাবে পর্দা করে, পুতিনের ওভাবে পর্দা করা উচিত ছিল, কিন্তু পুতিন হচ্ছে খোলামেলা, দাদি করছে পর্দা। অথচ দাদিকে আল্লাহ বলেছে যদি খোলামেলা থাকো তোমার কোনো দোষ নাই। দাদি তুমি খোলামেলা থাকলে তোমার কোনো দোষ নাই, যেহেতু বয়স ফুরিয়ে গেছে, বিয়ে শাদীর প্রয়োজন হবে না, মেলামেশার প্রয়োজন হবে না, তারপরেও যদি সে ভদ্র মহিলা হয় তখনও সে পর্দা করবে। দেখেন সুবহানাল্লাহ, দাদিকেও পরামর্শ দিচ্ছে আল্লাহ তুমি পর্দার ভিতরে ছিলে আজীবন, এখনো থাকো, আর শেষ জীবনে এসে আর পর্দাটা বাদ দিবা কেন? তবে যদি পর্দা বাদ দিয়ে দাও অসুবিধা নাই। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না ওয়া আবাইহিন্না আও আবাই বুলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুলাতিহিন। একটা লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। লিস্টের ভিতরে আমি বাংলায় বলে দিই কে কে আছেন। 1 নম্বরে তার স্বামী, তার স্বামীর পিতা, তারপরে তার সন্তান, তার স্বামীর আগলা তরফের সন্তান মানে সতার ছেলে, তারপরে তার ভাই, তার ভাইয়ের ছেলে, তার বোনের ছেলে এবং তার নিজের বাড়ির মহিলারা। বাইরের মহিলাদের সামনে পর্দা করতে হবে। পর্দার বিধান বুঝাতে আমি আমার মা বোনদেরকে ব্যর্থ। নিজের বাড়িতে যে মহিলারা থাকে তাদের সামনে পর্দা করতে হবে না, কিন্তু বাইরে থেকে কোনো মহিলা আসলে বা নিজে বাইরে গেলে কোনো মহিলার সামনে গেলেও তাকে পর্দা করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে রিজাল, পুরুষের মধ্যে ওই সকল থুত্থুরে বুড়া যাদের যৌনতা বলে কিছু নাই, যৌন কামনা চাহিদা যাদের নষ্ট হয়ে গেছে, আউতিফলিল্লাযিনা ইয়াজহারু আলা আওরাতিন নিসা, ওই সমস্ত পিচ্চি বালক, পিচ্চি ছেলে পেলে যারা নারীদের গোপনাঙ্গ বলতে কি আছে সেটা তারা জানে না। কথা বুঝছেন? এই মোবাইলের যুগে এটাও দেখছেন আল্লাহর বিধান কত সুন্দর সূক্ষ্ম। আপনাদের জামানা আপনারা যখন ছোট ছিলেন তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিয়েছেন, তাও বুঝেননি যে বিয়ে করতে হয়, কেন বিয়ে করলে কি করতে হয়। হ্যাঁ, আর এখন ওই ক্লাস 3-র বাচ্চাটাও জানে যে কিভাবে কি করতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভয়ঙ্কর একটা প্রজন্ম আমাদের জন্য অপেক্ষা করছে। এই মোবাইল ডিভাইসের মাধ্যমে এই নোংরামি ছড়িয়ে গেছে আমাদের মুসলিম পরিবারে। কাজেই আল্লাহ তাআলা বলেন নাই যে 10 বছরের ছেলে হলে তার সামনে পর্দা করো মা, হে বোন 20 বছরের ছেলেদের সামনে পর্দা করতে হবে না। তিনি বলছেন যেই ছেলে নারীদের গোপন অঙ্গ সম্পর্কে জানে তার সামনে পর্দা করতে হবে, আর যে জানে না তার সামনে পর্দা করতে হবে না। কাজে দুধ খাওয়া বাচ্চার সামনে পর্দা করতে হবে না, বাকি সবার সামনে পর্দা করতে হবে এখন মনে হচ্ছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে। তাই হলো বিষয়। তারপরে কি ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন। কোথায় যাবেন, কিভাবে পার পাবো আমরা? এত সুস্পষ্টভাবে বলে দেওয়ার পরেও ঢ্যাং ঢ্যাং করে পা যেন জোরে না ফেলে, ভেতরে কি সৌন্দর্য আছে যাতে সেটা বের না হয়ে যায়, মনের ভেতরে এই বাসনা নিয়ে পা যেন না ফেলে, কোমর দুলাইয়া পা যেন না ফেলে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন আর আপনার মেয়ে কোমর দুলায় দুলায় বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, বোরখা পরেছে এমন, পা যখন বের করে, পা যখন সামনে দেয় আরেক কালার বের হয়। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সৌন্দর্য ইচ্ছা করে দেখাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খবরদার, সাবধানে পা ফেলবে মেয়ে মানুষ। পা ফেলার সময় আপনি আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহর বিধানকে যদি ভালোবাসেন, যদি ইসলামকে ভালোবাসেন, আপনি আপনার মেয়ে, আপনার কন্যা সবাই এই আয়াতকে মূল্যায়ন করবেন। পা যেন জোরে না ফেলে, যাতে বোঝা না যায় সৌন্দর্য ভেতরে কি লুকিয়ে রাখা হয়েছে। বাধ্যতা যদি কোনো কারণে বাইরে যেতে হয় তো খুব আঁটো হয়ে, খুব কি বলে এগুলোকে গ্রাম্য ভাষায় লাড়ু সাড়ু হয়ে যেতে হবে, যাতে কেউ বুঝতে না পারে যে মেয়েটা সুন্দরী না অসুন্দরী, কুমারী না বিবাহিতা, বয়স্কা না যুবতী, যাতে বোঝা না যায়, এইভাবে যাবেন। তারপরে কি বলছেন, হরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন একটা লিস্ট দিয়েছেন। এই লিস্ট লম্বা একটা লিস্ট, সময় শেষ, এত বড় লিস্ট আমি আর বলতে চাচ্ছি না। এই লিস্টের ভিতর খবরদার আপনার চাচাতো ভাই নাই, আপনার চাচাতো বোন নাই। ঈদের দিনে চাচাতো ভাই চাচাতো বোন ঘুরতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই লিস্টের ভিতরে আপনার চাচাতো চাচাও নাই। হ্যাঁ, চাচাতো চাচা মানে বাপের নিজের চাচাতো ভাই যদি হয় ওর সামনে পর্দা করতে হবে। কথা বুঝছেন? নিজের চাচা আছে এই লিস্টে, কিন্তু চাচাতো চাচা এই লিস্টে নাই, খালু এই লিস্টে নাই। আজব আজব আমাদের বাংলাদেশের মানুষের ইসলাম জানা, ইসলাম প্র্যাকটিস করা আজব।
মানুষ জানেই না এই লিস্টের ভিতর কে আছে আর কে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, বোনের মতো মেয়ের মতো, বোনের মতো মেয়ের মতো বলে মাথায় হাত বুলাই, পাশে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দুলা ভাই তো বালাই নাই। হ্যাঁ, শালি দুলা ভাই তো মানে কোনো বালাই নাই, একজন আরেকজনকে দেখতে পাবে না। কথা বুঝেছেন? দেখতে পাবে না। ওই মাকে বলবো, আপনি নিমুখারাম মা হয়েছেন বলেই আপনি আপনার ছোট মেয়েকে বলেছেন যা তোর দুলা ভাইকে ভাত খুলে দিয়াই। আল্লাহর বিধান সম্পর্কে জানেন না বলেই অজ্ঞতা থেকে এটা বলেছেন, আজকে জানলেন, মরা পর্যন্ত আর এই কাজ যেন না হয়, না হলে আপনি মুনাফিক হয়ে আল্লাহর কাছে গিয়ে হাজির হবেন যা তোর দুলা ভাইকে ভাত দিয়াই। হ্যাঁ, দুলা ভাইয়ের মন খারাপ কেন? খালেদার কাছে এক গ্লাস পানি চেয়েছিলাম, দেয়নি। অশিক্ষিত মূর্খ নালায়েক তুমি তোমার শালিকার কাছে পানি চাইবে কেন? তোমার বউ কি মারা গেছে? তোমার শাশুড়ি কি মারা গেছে? বউয়ের কাছে চাইবা, শাশুড়ির কাছে চাইবা। মেয়ে যদি ছোট একটা থাকে, সে মেয়েকে বলবা যে পানি এনে দাও, শালিকে খবরদার নাম ধরে ডাকা যাবে না। কথা বুঝলেন? তো এইগুলো ঈদের দিনে এই জিনিসগুলো হয় যেন না হয়, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। এই ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শুকরিয়া আদায় করার জন্য। সাহাবায়ে কেরামকে আল্লাহর একত্ব ঘোষণার জন্য শাস্তি দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সুযোগ করে দিলেন প্রকাশ্যে নামাজ পড়বে, তোমরা যাও ঈদের মাঠে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ ঘোষণা দাও আর যাও। লাত মানাত ওজ্জা হওয়াল সব শেষ, কারো আর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। এই অধিকার তোমাদের দেওয়া হলো। হ্যাঁ, অতএব খুশির দিন খুশি উদযাপন করবো। আমরা মুসলমান হিসেবে জন্ম লাভ করেছি, এই আনন্দে খুশির দিন আমরা খুশি করব, আনন্দ উল্লাস করব। ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি দেখছি স্বপ্নের মাধ্যমে, আমার কাছে আদেশ হচ্ছে যে আমি তোমাকে কুরবানি করছি, তুমি তোমার মতামত দাও। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটি বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীল সন্তান হিসেবে পাবেন। পিতা পুত্রের এই যে মিউচুয়াল হয়ে আল্লাহর বিধান পালনের জন্য অনুগত্য স্বীকার করে আল্লাহর রাহে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এই যে শিক্ষা, এই শিক্ষা হচ্ছে কুরবানির শিক্ষা। কথা বুঝছেন? এটা নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হব। আর আরেকটা বিষয় থাকে, নালে আবু ফিহিমা, এই দিনে নালে আব খেলতামাশা করা যায়, গান বাজনা করা যায় নির্ধারিত নিয়মের মধ্যে থেকে। গত বছর বলেছিলাম একবার গান বাজনার কথা, কোনো একটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে, তো পরে আমার কাছে নোটিশ আসলো, দেখেন গান বাজনার কথা বললেন, এখন কে যে কোন গান বাজনা জায়েজ মনে করে এটা একটু ভেঙে দেওয়া দরকার, তো সেটা আজকে ভেঙে দিই। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনার অনুমতি দিয়েছেন। বাজনা মানে দফ বাজাবেন, এক পেশে ঢোল, যেটাকে বলে দফ, নাই বাংলাদেশে, নাই বললেই চলে। গান গাইবেন যে গানে অশ্লীলতা নাই, যৌনতার সুরসুরি নাই, অহেতুক কথাবার্তা নাই, সেই গানগুলো গাইতে পারবেন, অনুমতি আল্লাহ রাসূল দিয়েছেন। হ্যাঁ, কথা বুঝছেন? কি গান? আমাদের ওই মাইকে একজন বক্তা সাহেব বলেছেন যে মুরব্বি মুরব্বি। হ্যাঁ, এইটা আবার বাচ্চারা গান বানিয়ে দিয়েছে, মুরব্বি মুরব্বি। হ্যাঁ, এগুলো কি এ ধরনের গান বাজানো যাবে? ডেক দিয়ে মুরব্বি মুরব্বি গান। হ্যাঁ, তারপরে আরো যে কি, দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ায় এই দেশের সংসদ ভবনের মধ্যে নর্তকীরা গিয়ে গান গায়। হ্যাঁ, যেটা দেশের সর্বোচ্চ জায়গা, যেখানে দেশ কীভাবে পরিচালনা হবে, রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে, এগুলো নির্ধারণ হয়। সেখানে গিয়ে এই নোংরামি ভাষায়, অহেতুক ভাষায় সেখানে গান গাওয়া হয়, তেল মালিশ করার গান সেখানে এগুলো গান কি গাওয়া যাবে? আবার কত বক্তা সাহেব আছেন আমার মতো, দাড়ি টুপি জুব্বা আছে, তারা আবার কি বলছে, মদিনারও ভিসা আমায় দোহো, জালালি মোরে মদিনারও ভিসা আমায় দিও, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আছে না, এগুলো গান গায়। হ্যাঁ, নাম বলবো না, কোন হুজুর বলে আপনারাও জানেন। হ্যাঁ, নিশি রাইতে কারবাসি বাজে, আছে, শুনেছেন? কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহর নাম বলছে, আবার উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে। কিসের নিশি রাইতে কার বাঁশি বাজে? হ্যাঁ, এগুলো গান চলবে?
এগুলো গান চলবে না। গান কি গান চলবে? আল্লাহুম্মা আকতুলহুম আল্লাহুম্মা আহসিনহুম বাদাদা ওয়াকতুলহুম আল্লাহুম্মা আকসিলহুম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা ইউগাদিরহুম আহাদা। আল্লাহ মরার সময় গান গাইছে সাহাবী, আল্লাহ একটা একটা করে গুনে রাখো, আল্লাহ তুমি আমার মৃত্যুর পরে একটা একটা করে হত্যা করে প্রতিশোধ নিও, আল্লাহ তুমি এই কাফেরদের একটাকেও বাঁচিয়ে রাখবা না। দেখেন আছে সাহস গান গাওয়ার? হ্যাঁ, ওকে মারবে ওই সময় গান গাইছে যে হ্যাঁ আমাকে মারো, তুমি আমাকে তুমি মেরে ফেলো, আমি মরতেই আসছি আল্লাহর রাস্তায়। আর ওই মরার সময় গান গাই কি? আল্লাহ তুমি একটা একটা করে এদের তুমি গুনাহ রাখো, আল্লাহ তুমি একটা একটা করে আমার পরে হত্যা করো, আল্লাহ তুমি একটা কেউ বাঁচতে না দিও। আল্লাহু আকবার। এই ঈমান দীপ্ত গান গাইতে হবে, আশপাশে যারা আছে সবার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবার ঈমান বেড়ে যাবে। হ্যাঁ, আল্লাহুম্মা। তারপরে কি? আরেক সাহাবী, ও শেষ, ও মরে গেল। আরেক সাহাবী, তাকেও হত্যা করা হবে এখন। লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আফি আই শিক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি সিলবিন মুমাজ্জাই। আল্লাহু আকবার। এগুলা গান। হ্যাঁ, পরোয়া করি না আমি যখন মুসলিম হয়ে মরে যাচ্ছি, মরে যাচ্ছে আর গান গাইছে, যখন মুসলিম হয়ে মরে যাচ্ছি কোনো পরোয়া করি না। আল্লাহু আকবার। আমি বিশ্বাস রাখি আমার দেহের প্রত্যেকটা টুকরাতে আল্লাহ বরকত দিতে পারে। আল্লাহু আকবার। প্রত্যেকটা টুকরাতে আল্লাহ বরকত দিতে পারে, যেহেতু আল্লাহর জন্য জীবনটা চলে যাচ্ছে। আল্লাহ আমাকে ইউবারিক আলা সিলবিন মুমাজ্জাই, আল্লাহ আমাকে বরকত দিতে পারেন। আল্লাহ তো জানেন আমি কেন মরছি, মেরে ফেলে দিল, মরে গেল। এই সমস্ত গান গাইতে হবে যাতে বাকিদের সাহস যোগায়। ও হয়তো গান বাজনা এগুলো ইসলামে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মটাকে সুন্দর করে বুঝে পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদা